ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার তাণ্ডব চালিয়েছে স্ট্রম বায়রন। ঝড়ের কারণে নতুন করে মৃত্যু, ক্ষুধা আর ঠান্ডার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে লাখো মানুষকে। ভয়াবহ ঝড় ঠান্ডায় গেল ২৪ ঘন্টায় মারা গেছেন বেশ কয়েকজন। এর মধ্যে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা দ্রুত কমে মারা যায় ৩ শিশু। আশ্রয়হীন, ক্লান্ত, ক্ষুধার্ত মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ। স্ট্রম বায়রন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। জাতিসংঘের হিসাবে প্রায় ৮ লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে। দুর্যোগ মোকাবিলার মতো কোনো অবকাঠামো নেই উপত্যকাটিতে। ইসরায়েলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ আবহাওয়া মিলে মানবিক সংকট এখন চরমে। এদিকে লন্ডনে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেন, গাজা পুনর্গঠনের খরচ শুধু ইসরায়েলের নয়, যে দেশগুলো তেল আবিবকে অস্ত্র দিয়েছে তাদেরও বহন করতে হবে। এই তালিকার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, আগামী মাসেই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অনুমোদিত এই বাহিনীর নেতৃত্বে একজন মার্কিন 2 তারকা জেনারেল থাকার প্রস্তাব রয়েছে। এই বাহিনী হামাসকে সরাসরি আক্রমণ করবে না, এটি হবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দ্বিতীয় ধাপ। হোয়াইট হাউস বলছে, টেকসই শান্তি নিশ্চিতের জন্য নীরব পরিকল্পনা এরই মধ্যে শুরু হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।